এক ম্যাচেই দিল্লি লখনৌর বিদায়, টিকে থাকলো কারা? একটাই ম্যাচ, তাতে জিতেছে দিল্লি ক্যাপিটালস, হেরেছে লখনৌ সুপার জায়ান্ট। কিন্তু দিন শেষে সমীকরণ বলছে দুই দলের কার্যত বিদায় ঘণ্টা বেজে গিয়েছে এবারের আইপিএল থেকে। আর এই এক ম্যাচের ফলাফলেই নির্ধারিত হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালসের প্লে অফ। শীর্ষ দুইয়ের আগেই নিজেদের অবস্থান নিশ্চিত করেছিল কলকাতা। গ্রুপ পর্বের লখনৌর বিপক্ষে ম্যাচটাই ছিল দিল্লির শেষ ম্যাচ। সেই হিসেবে তাদের জয় তো পেতেই হতো, সঙ্গে নেট রান রেটও বাড়াতে হতো অনেকটাই। গাণিতিক হিসাব জানায় দিল্লিকে জয় পেতে হবে 96 রানের ব্যবধানে। তাতে অবশ্য নিস্তার ছিল না তাদের। সানরাইজার্স হায়দ্রাবাদ যেন নিজেদের দুই ম্যাচই হেরে যায়, সেটাও প্রার্থনা করতে হতো তাদের। অরুণ জেটলিতে দিল্লি নিজেদের জয় পেয়েছে ঠিকই, তবে সেটা মোটে 19 রানের ব্যবধানে। দিল্লির দেওয়া 209 রানের টার্গেটে লখনৌ থেমেছে 189 রানে। এই জয়ে পয়েন্ট তালিকায় 6 থেকে 5-এ উঠে এলেও নেট রান রেট এখনও অনেকটাই পিছিয়ে দিল্লির, অর্থাৎ -0.3337। এত বড় রান রেটের ধাক্কা অন্য ম্যাচের ফলাফল দিয়ে নিজেদের পক্ষে মানতেই পারছে না রিকি পন্টিংয়ের শিষ্যরা। আবার এই হারে লখনৌর বিদায় একরকম নিশ্চিত হয়ে গেল, কারণ শুক্রবার নিজেদের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতলেও সাথে থাকা দলটা সেরাচারে আসতে পারবে না। আবার দিল্লির জয় আবার লখনৌর হারে প্লে অফ পর্বে খেলা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের পয়েন্টে 16, শীর্ষে থাকা কলকাতার পয়েন্ট 19। আজকের ম্যাচের পর শুধু চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদের 16 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। 4 দলের বেশি 16 পয়েন্টের অর্জনের সম্ভাবনা না থাকায় 2 ম্যাচ বাকি রেখেই প্লে অফে চলে গেল সঞ্জু স্যামসাংরা। প্লে অফের জন্য এখনও টিকে রয়েছে হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস এবং বেঙ্গালুরু। এদের মাঝে বেঙ্গালুরু এবং চেন্নাই লড়বে একে অন্যের বিপক্ষে। সেই ম্যাচের সমীকরণও জানা হয়ে গেছে সবার। বেঙ্গালুরু 18 রানের ব্যবধানে কিংবা 11 বল হাতে রেখেই জিতলে তারা টপকে যাবে ধোনির দলকে। বাদবাকি সমীকরণ বলছে একই জয় তাদের প্লে অফে নিয়ে যাবে। সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা বাকি পাঞ্জাব কিংস এবং গুজরাটের বিপক্ষে। 2 খেলার একটি অন্তত জিতলে প্লে অফে চলে যাবে প্যাট কামিন্সের দল।